আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো। দুইটা ল্যাপটপই আমাদের আইটি ভ্যালির নতুন কালেকশন। এই ল্যাপটপগুলো আমরা ইতিপূর্বে অনেক সেল করেছি, বাট একদম ফ্রেশ কন্ডিশন বা ফ্রেশ লুকে পাওয়া যায় না বিধায় আমরা স্টক করি নাই। তো এবার আমরা কিছু ল্যাপটপ এরকম পেয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন, ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো, যার জন্য নতুন স্টক করে ফেলেছি। আপনারা একদম অফার প্রাইসে কালেক্ট করতে পারবেন। এর পাশাপাশি আরও একটা আছে 360 ডিগ্রি। দুইটা ল্যাপটপে মোটামুটি 360 ডিগ্রি ডিউরেবিলিটি, লংজেভিটি, পারফরমেন্স খুবই ভালো পাবেন। এটা হচ্ছে এইচপি এলিট বুক 11 জেনারেশন, একদম নিট অ্যান্ড ক্লিন, 16512। আর এটা হচ্ছে এইচপি এনবি রাইজেন 5000, 16512। তো এই দুইটা ল্যাপটপ যদি আপনাদের কেনার জন্য কারো পছন্দ হয়ে থাকে, আমাদের শপে চলে আসতে পারেন। আর যদি কেউ কুরিয়ারে নিতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসুন আমরা ল্যাপটপগুলোর প্রাইস এবং ডিটেলস কনফিগারেশনটা একটু জেনে নেই। এটা হচ্ছে এইচপি এনবি সিরিজের ল্যাপটপ, যেটা হচ্ছে রাইজেন 5000 সিরিজ প্রসেসর। আমি একটু প্রসেসরের ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ রাইজেন প্রসেসর খুবই পাওয়ারফুল টাইপের প্রসেসর হয়। এই প্রসেসরটাকে যদি আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি, কোরাই 5 11 জেনারেশন ইকুইভ্যালেন্ট, বাট ইন্টেল প্রসেসরে পাবেন আপনারা 4 কোর 8 থ্রেড, আর রাইজেন প্রসেসরে আছে 6 কোর 12 থ্রেড, এখানে অনেকটাই বেশি। ইন্টেল প্রসেসরে ক্যাশ মেমো পাবেন 11 MB, রাইজেন প্রসেসরে ক্যাশ মেমো হচ্ছে 19 MB। আর এর বেসিক স্পিড 2.30 থেকে টার্বোবুস্ট টেকনোলজি 4 পয়েন্ট সামথিং, 16 GB র্যাম, DDR4 3200 বাসের। এই ল্যাপটপের র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে, আপগ্রেড করা যায় না। আর এর সাথে 512 GB জেন 4 SSD, চাইলে 2 TB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। ওয়াইফাই 6 আছে, রিয়ালটেক ব্র্যান্ডের লেটেস্ট ওয়াইফাই বলা যায়। এবং এমডি রেডনের 8 GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স, 512 MB ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স। এটা দিয়েও কিন্তু প্রফেশনাল রেঞ্জের গ্রাফিক্সের আপনারা কাজ করতে পারবেন। ডিসপ্লে হিসেবে আছে 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে, চকচকা টাইপের একটা ডিসপ্লে। যারা ফুল সাইজ ডিসপ্লে সহকারে কাভারেজ ল্যাপটপ চান, তারা চাইলে দেখতে পারেন। এবং ডিসপ্লেটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ দুইভাবেই আপনারা ইউজ করতে পারবেন। আমি ল্যাপটপের যদি থিকনেসটা দেখাই, একদম সুপার স্লিম, দেখতেই পাচ্ছেন যে একদম সুপার স্লিম এবং নিট অ্যান্ড ক্লিন। এই ল্যাপটপের অনেক কিছু স্পেশালিটি আছে, বিশেষ কিছু স্পেশালিটি আছে। যেমন এখানে আমরা যদি ক্যামেরার দিকে একটু তাকাই, এটা প্রাইভেসি ওয়েব ক্যামেরার ফ্যাসিলিটি আছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা ক্যামেরা প্রাইভেসি মেনটেন করার জন্য একটা বাটন আছে কিবোর্ডের মধ্যে, বাটনটা প্রেস করে প্রাইভেসি এবং নন প্রাইভেসি আপনারা অপারেট করতে পারবেন। তার সাথে পাওয়ার বাটন ইনক্লুডস অন দ্য কিবোর্ড, এবং ব্যাকলিট কিবোর্ড আছে। 97% কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, এবং এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। আর এটাতে পাচ্ছেন ব্যাঙ্গ অ্যান্ড অপশনের 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম, এখানেও দুইটা সাউন্ড সিস্টেম আছে, আর পিছনে দুইটা সাউন্ড সিস্টেম আছে, টোটাল 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম। আর এটার কালারটা হচ্ছে, আমরা বাংলা ভাষায় বলি চকলেট কালার, বাট এটা হবে নাইট ফল ব্ল্যাক কালার। ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড, ওয়াইড অ্যাঙ্গেলে দেখতে খুবই সুন্দর। এর ক্যামেরা রেজলিউশন কিন্তু খুবই ভালো, ভিডিও কনফারেন্স, জুম মিটিংয়ে কথা বলার জন্য খুবই উপযুক্ত ক্যামেরা রেজলিউশন। এবং এই ল্যাপটপটাতে এত যে স্লিম ল্যাপটপ, আমরা ম্যাক্সিমাম ল্যাপটপে দেখেছি যে ইউএসবি পোর্ট দেয় নাই, বাট এনবি তাদের এই ল্যাপটপে একটু স্লাইডিং সিস্টেম কাটিং দিয়ে ইউএসবি পোর্ট দিয়েছে, যাতে ইউজ কমফোর্টেবল। তার পাশাপাশি টাইপ সি থান্ডারবোল্ট মাল্টিফাংশনাল পোর্ট, হেডফোন জ্যাক। অপোজিট পাশে আরও একটা স্লাইডিং সিস্টেম ইউএসবি পোর্ট, মেমোরি কার্ডের স্লট, ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য পোর্ট। ল্যাপটপটাতে অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি। এই ল্যাপটপটা যদি আপনারা সিলপ্যাক অবস্থায় পারচেস করতে যান, যখন আর কি মার্কেটে লঞ্চ করা হয়, মোটামুটি 1,30,000 থেকে 40,000 টাকার আশেপাশে প্রাইস ছিল। আমাদের কাছ থেকে অফার প্রাইসে একদম ফাটাফাটি একটা প্রাইসে পারচেস করতে পারবেন। 50,000 টাকার কিছুটা উপরে হবে। কেউ যদি পারচেস করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এর পাশাপাশি আমরা আরও একটা ল্যাপটপ দেখাবো, যাদের বাজেট একটু কম। এনবির থেকে এই এলিট বুকের প্রাইসটা একটু কম হবে। তো এটা হচ্ছে সিলভার কালার, এটাও দেখতে একদম ফাটাফাটি কন্ডিশন বা ফাটাফাটি কনফিগারেশন। এটা হচ্ছে এইচপি এলিট বুক X360 ডিগ্রি, যেটা কোরাই 5 11 জেনারেশন প্রসেসর, 16 GB র্যাম, 512 GB SSD। আমি একটু কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি। i5 1135G7 প্রসেসরের মডেল, যেটা বলেছি 4 কোর 8 থ্রেড, 13 MB ক্যাশ মেমোরি, 2.40 বেসিক স্পিড, টার্বোবুস্ট টেকনোলজি 4 পয়েন্ট সামথিং। এখানে পাবেন 16 GB র্যাম, DDR4 3200 বাসের, বাট এই ল্যাপটপে কিন্তু র্যাম আপগ্রেড করা যাবে। 512 GB SSD, স্যামসাংয়ের ওয়াইফাই 6 এবং আইরিস এক্সি প্লাস, 8 GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স। আর এটার যে প্রাইভেসি ওয়েব ক্যামেরার ফ্যাসিলিটি, সেটা ম্যানুয়ালি দেওয়া, এখানে ম্যানুয়ালি মেনটেন করতে হবে। আর এটা তো আপনারা পাচ্ছেন 13.3 ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে। এটাও 360 ডিগ্রি কনভার্টেবল, ট্যাব প্লাস ল্যাপটপ দুইভাবে ইউজ করতে পারবেন। যারা অনলাইনে
ভার্চুয়াল এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন, অনলাইনে উইকিপিডিয়া বা অ্যাডোব রিডারের মাধ্যমে বই পড়তে চান, তার পাশাপাশি যারা মুভি লাভার আছেন, অনেক ইউজার আছেন, তারা তাদের বিভিন্ন প্রজেক্ট ক্লায়েন্টসের সামনে প্রেজেন্টেশন করার প্রয়োজন হয়, তো তাদের জন্য মূলত এই ল্যাপটপগুলো অফিস পারপাস, কর্পোরেট পারপাস চাইলে ল্যাপটপগুলো আপনারা স্মুথলি অপারেট করতে পারবেন বা সিলেকশন করতে পারেন। আর এর টাচ সেন্সিটিভিটি কিন্তু খুবই চমৎকার, টাচ রেসপন্স খুবই দ্রুত এবং খুবই চমৎকার। মোট কথা এক কথায় ইউজেবল বা ইউজ কমফোর্টেবল। আমি যদি একটু ডিজাইনটা দেখাই, এলিটবুক ব্র্যান্ডিং করার লোগো আছে তাদের, এবং এটাতেও কিন্তু টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আছে দুইটা, যেটাকে পাওয়ার ডেলিভারি করবে, হেডফোনের এইচডিএমআই পোর্ট এবং তার সাথে ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য পোর্ট। অপোজিট পাশে দুইটা ইউএসবি পোর্ট, হেডফোন জ্যাক, ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার জন্য স্লট। এই হচ্ছে ল্যাপটপের লুকিং। এটা তো আমরা 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি। এই ল্যাপটপটাও আপনারা 50,000 টাকার একটু কম বেশি প্রাইসে, বেশি হবে অল্প কিছু, বেশি প্রাইস আপনারা পারচেস করতে পারবেন। পারচেস করতে চাইলে জাস্ট স্ক্রিনশটটা রেখে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করতে পারেন। আর আমাদের শপটা সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। ল্যাপটপগুলোর এক্স্যাক্টলি প্রাইস জানতে চাইলে আমাদের এই ভিডিওর নিচে আমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে চাইলে প্রাইসটা জেনে নিতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।